সকলকে আবারও স্বাগতম আমার অন্য আরেকটা ভিডিওতে। তো অনেক দিন যাবত দেখতেছিলাম র্যাঙ্ক ম্যাচে পিকে নামতেই ভালো লাগে। আজকে ভাবলাম পিকে নামবো নাকি অন্য কোথাও নামবো। যদিও ওই যে নতুন যে আর্সেনালটার নিয়ম হয়েছে না, চাবি লাগে না, এখন থেকে খালি গুলি চালালে আর্সেনাল খুলে যায়। এখন দেখি ওটার মধ্যে যাওয়ার চেষ্টা করি। পিকে আজকে না থাক, পিকে যাবোই না, ওটার মধ্যেই যাই আজকে। যাকে কথা বলতে বলতে একটু দূরে এসে পড়লাম। আর ওখানে যে যাবো আগে আগে একটা গান নিয়ে আসি ভাই। তাছাড়া ওখানে কেউ যদি থাকে হুট করে আমার আগে নেমে পড়ে, আমাকে তখন ধাপ্পা দিয়ে দেবে। আমি যাই রাতারাতি করে ওখান থেকে কোনো একটা গান নিয়ে আসি। দেখি কিছু কয়েন টয়েনও কালেক্ট করে নেই, কারণ চেষ্টা খুলতে লাগে। দেখি কি পাওয়া যায়। এই আরে ফেমাস 3 লেভেল। আরে ওখানে একটা আছে, এই দেখা গেছে ওখানে একটা। তাড়াতাড়ি যেতে হবে, নয়তো সব লুট করে নিয়ে যাবে বদমাইশটা। এখানে আমাকে দেখছে কিনা, আমি একটু ঝাপ্পা ঝাপ্পা লুকে লুকে যাই। এই বেড়েছে আমাকে দেখছে মনে হয়, দেখছে না, দেখে না মাংবটাকে তোমার ডিস্কোপ অন করে মার 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 ও এডা। প্রথম খেলটা পেয়ে গেলাম, ফেমাস 3 লেভেল থাকায় অনেক ভালো উপকার হলো। তাহলে একটা ড্যামেজ পাচ্ছিলাম। বাবা গো, এখানে দেখি চরম লোড ড্রাগনো ওয়েম 10 3 লেভেল করা, আর কি লাগে। যাক, আজকে ম্যাচটা এটা দিয়েই খেলবো, কোনোরকম চিন্তা ভাবনা ছাড়া। এটা ছাড়া আজকে ম্যাচই খেলবো না, কোনো গানও চেঞ্জ করবো না, কারণ এই গানগুলো থাকলে আর কিছু লাগে না আমার মনে হয়। তাই দেখি আর্সেনালটা যে লুট করলো বদমাসটা, পিকিআর রেখে দিয়েছে আমার জন্য। সবই তো পাই নিয়ে নিয়েছিল। ও বাবা, M413 এক গোটা নাই নেই। আমরা এখন এই কাজটাই করে ফেলি। আশেপাশে হয়তো কোনো এনিমি নাই, থাকলে তখন আমাকে গুলি মেরে দিত। ডাইরেক্ট আশেপাশে ঘুরি, কোথাও কেউ আসে নাকি এখনো পর্যন্ত কাউকে। ও আবার নামছে। আরে মামুর বাটাটা দেখে খুব ভালো, ও আবার নামছে আমার সাথে প্রতিশোধ নিতে। না এমন ধাপ্পা। এই আরে 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 মামু, আরে 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 আমাকে হিলটা করতে দেবে। আরে 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 এবার দাঁড়ো, এবার আরে তোমার গ্লোবালে তো তুমি হিল হয়েছো, আমি তো হই নাই। ভাই দাঁড়ো, আমাকে সময় দাও। আরে হোটাই কামে গোলে মারলাম। আর আবার ডান পাশে মরে গেলাম, মরে গেলাম। আর ভাই লাইফ নাই, ভাই মারিস না ভাই। হেডশট বাজ গেছে বাবা, কোনো মতো বাস। ওমা, তুমি আবার থার্ড পার্টি করো কেন? হ্যাঁ বাবা, দূর থেকে দেখতেছি কেউ কেউ মারতে চাচ্ছিল আমাকে। একবার দিকে আর নাই যাই, এখান থেকে দেখি কি করা যায়। বসে থাকলে হবে না, তো আরেকজন আবার থার্ড পার্টি করে গেলে এখানে মরে যাবো। বই এত দূরে থাক, খেলা এখানে এসে বেগুনি গেঞ্জি পরা। তুমি কে আসো চান্দু, আসো। দেখলেই তোমাকে ঠাস ঠাস করে গুলো মারে দেবো। না, হয়তো আমাদের কাছে আসবে না, তেমন একটা সাহস দেখতে পাচ্ছি না ওর বুকে। ওর বুকে সাহস থাকলে কিন্তু এতক্ষণ আমাকে ধরেই ফেলতো। যাই হোক, আমি এখান থেকে চলে যাই, কারণ আমাকে এখানে একটা ভেস্ট দেখলাম 4 লেভেলে, এটাকে একটু আগে ঠিকঠাক করে নেই, নয়তো দেখা যাবে যে দূর থেকে কেউ একজন গুলি মারলে ফট করে মরে যাবো। আর যাই হোক, এখন যাই ভিতর দিয়ে একটু যাই, ভাবতেছি একটু পিকের দিকেই যাওয়া যাক নাকি। লোড টোটো হয়ে গেছে, 3টা কিলো হয়ে গেছে, খারাপ না খুব একটা। না গাড়ি চালাবো না, এখন গাড়ি চালানোর মতো ইচ্ছায় নাই। রাত বাজে 12টা, গাড়ি চালায় কী করবো। এই সামনে দিকে এই বাসার মধ্যে কেউ থাকতে পারে, তবে বাসার মধ্যে কি যাবো? না থাক, যাবো না। পিছন থেকে যদি কেউ মারতে চায় একটা গুলি মারুক, চাপা আমি ওকে মেরে দেবো। পিকের মধ্যে যাই। পিক তো মানে পিকে খালি সবাই মারামারি করছে এতক্ষণ ধরে। এখন তো দেখবো পিকের মধ্যে সব মরে মরে সবগুলা ভূতের বক্স হয়ে রয়েছে। দেখি বক্সে যদি কিছু পাওয়া যায়, তবে গান চেঞ্জ করবো না আমি। বুইয়া করলে এটা দিয়েই বুইয়া করবো আজকে। চ্যালেঞ্জ না, মানে নিজের সাথে একটা নিজের চুক্তি। এই ম্যাচটা যদি বুইয়া করতে হয়, এই দুটো গান দিয়েই করবো। কারণ এই দুটো গান আমার মনে হয় বর্তমানে এই ম্যাচটাতে সেরা গানদের মধ্যে অন্যতম। যাকে এখানে চেষ্টা সেটা খোলার দরকার নাই, কারণ গানটা চেঞ্জ করবো না, শুধু শুধু চেস্ট খোলাতে লাভ। আমি রেখে দিলাম তোমাদের জন্য, তোমরা এসে নিয়ে যেও। এখানে দেখতেছি কিছু লুট করে নাই। মা, এখানে মনে হয় কেউই আসে না, কিন্তু লুট বক্সটা একটা দেখতেছি। আচ্ছা, ঘুরে ফিরি আশেপাশে। ওকে, M14 ওকে, লুট বক্স একটা দেখতে পেলাম। আশেপাশে কি এনিমি আসে কি না কি জানে, আমি তো ধাপ্পা দেওয়ার জন্য অপেক্ষায় আসি। যাই দেখি কত দূর যাওয়া যায়। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পেলে তো আমাকে একটা গুলি করে দিচ্ছে এতক্ষণে। দেখি ঘুরতে থাকি গু। আশেপাশে কেউ কে আসে না, এখন কাউকে দেখতে পাচ্ছি না। দেখি একটু আমাদের ড্রোনের মধ্যে ঢুকে যাই। ড্রোনের মধ্যে আশেপাশে দু একটা এনিমি দেখা যাবে, দেখলেই রাশ করে দেবো।
যেভাবে হোক মারতেই হবে, হেডশট না মারলে হবেই না। তোমরা যারা আমার সঙ্গে রয়েছো, যা যা ভুল করি ভাই সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিও, তাহলে কিন্তু সামনের ভিডিওগুলো আবার একটু ভালো মতো করতে পারবো। ধন্যবাদ। আর কিছুই চাই না তোমাদের কাছ থেকে। যারা যারা আমাদের সঙ্গে আছে তার সাথে এতটুকুই আবারও অনুরোধ করে জানিয়ে দিচ্ছি, যা যা ভুল আমি করে থাকি ম্যাচ খেলার সময়, কথা বলার সময়, ওগুলো একটু আমাকে ধরাই দিও, আমি ঠিক করে ফেলবো। ওমা, ফ্যাক্টরিটা পুরা নীল হয়ে রয়েছে বরফে। এই জন্য আমি ফ্যাক্টরিটা নামিই না। এত বরফ দেখতে ভালো লাগে না, যদিও অনেক গরম পড়ছে, একটু বরফ হলে ভালোই হয়, কিন্তু এই বরফে তো কাজ নাই, খালি ঝামেলা, এখান থেকে ওখান থেকে বরফ ভেঙে দেয়, পরে সমস্যা হয়ে যায়। আশেপাশে তো কাউকে দেখতেছি না, কখন থেকে ঘুরতেছি ছাগলের মতো, কিন্তু কাউকে দেখতে পাই না এখনো। দেখি যদি আশেপাশ থেকে কাউকে একবার পাওয়া যায় তাহলে তাকে ঠুয়া মেরে দেবো। হ্যাঁ, খালি প্যান নিয়ে ঘোরাচ্ছে। ও তোমার জন্য আবারও বলে দেই, প্যান নিয়ে খেলার কারণ আছে। প্যান নিয়ে তুমি যখন খেলবা তখন কেউ তোমার প্যান্টটা খুলে যেতে পারবে না। সরি, প্যান্টটা খুলে যেতে পারবো বলছে। দূর থেকে যদি কেউ মারতে নেয় তোমাকে, হয়তো পিছন থেকে বা পাশের থেকে, তাহলে দেখবা তুমি ড্যামেজ একটু কম খাবা, একটা দুইটা গুলি তোমার প্যানে লেগে যাবে, আর তুমি বেঁচে যেতে পারবা, আর গ্লোয়াল বসায় নিজেকে বাঁচাতে পারবা। তাই আমি মনে করি সাইচি, কাটানা, ব্যাট এগুলো বসানোর সময় প্যানটা বসানো অনেক বেশি ভালো। প্যান নিয়ে ঘুরবা, দেখতে সুন্দর লাগে, আর একটু একটু অ্যানিমেট থেকে বাঁচা যায়। এটা একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স, যারা জানো তারা জানোই, আর যারা জানো না তাদের জন্য শুভকামনা। বাবা গো, আর্সেনালের মধ্যে লুটবক্স ছিল, আশেপাশেও দেখতেছি 3-4টা লুটবক্স, এখানে মনে হয় কষা ফাইট হয়েছে, একবারে কষা। এবার আমি আবার একটু উপরের দিকে যাই, যদি কাউকে এখানে পাওয়া যায়। অনেক সময় এটা পাওয়া যায় আমাদের এখানে বিমা শক্তি স্ট্রেপটা, বাট কাউকে তো দেখতেছি না। একটু কয়েন নিয়ে যাই, যদিও কয়েনে কাজ নেই, কয়েন দিয়ে আমার কিছু করবো না, ঘুরি ফিরি দেখে কাউকে যদি পাই একটু ধাপ্পা দেওয়ার জন্য। ঘুরতেছি এখনও, দেখে বাইটার মধ্যে কাজ নেই। অনেক সময় সিঁড়ির মধ্যে অনেকে লুকিয়ে বসে থাকে, আমিও বসে থাকি অনেক সময়। একটু উপরের দিকে যাই, যদি কাউকে দেখতে পাই, পাইলেই কোনো কথা নাই, ড্রাগন অফ দিয়ে খেলবো, শর্ট রেঞ্জ হোক আর লং রেঞ্জ হোক। ড্রাগন অফ দিয়ে এখনও পর্যন্ত শান্তিতে একটা কিল করতে পারিনি, তাই এবার ড্রাগন অফ দিয়েই মারবো এনিমিটাকে। তো গাইজ হয়ে যাক, সামনে যে এনিমিটাকে পাবো ওটাকে ড্রাগন অফ দিয়েই মারবো। আর ড্রাগন অফ কেন বলতেছি, এটা একটা সময় ড্রাগন অফই ছিল যখন আমি প্রথম প্রথম খেলতাম, এখন সেটার নামে এসভিডি হয়ে গেছে। যাকগে, আমি আবারও বলি, এখন যাকে পাবো তাকে এসভিডি দিয়েই মারবো, শটগান হাতে নিব না। আর ভাবতেছি একটু কঠিন করে দিই, গ্লুওয়ালও মারবো না, তাই ড্রাগন অফ দিয়েই মারবো। যদি পাইটা একটা হেডশট মেরে দেবো, তোমরা দেখে নিও। আমি আমার কথা এই চান্দু, আর গ্লোয়ালটা বসাই দিস, আমি গ্লোয়াল বসাবো না। না, বসাইতে হবে মনে হয়, না 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 বসাবো না। দেখি এই ড্রাগন, দেখি, আরে দেখি, আরে সোনিয়া, সোনিয়াকে ফোনিয়া বানাই দিলাম। বলেছিলাম আমি ড্রাগন অফ দিয়ে মারবো, মানে মারবোই। যাই হোক, একটা সুপার মেডিকেট মেরে নেই, আমার হেলথ প্রায় কানা করে ফেলছে, ভেস্ট প্রায় উড়াই দিছে, ভেস্টটা আমার কখন যেন ফেটে যাইতো, কপালের জোরে বাঁচছে। ড্রাগন অফ ছিল বলেই বাঁচছিলাম। আশেপাশে একটু ঘুরে দেখি, ও মা, ফাইনাল 10 ফাইট হয়ে গেছে। অবশ্য 4টা কিল করেছে, আর কয়েকটা কিল করতে পারলে ভালো হতো। পিকেট ছাদের উপরে অনেক সময় ফাইট চলতেছে, খুব সম্ভবত উপরেই মনে হয়, নাকি নিচে কে জানে বাবা। আমি আগে যাই যাতে রাশ করি, একটা হলো এনিমিকে মারতে পারবো, তাড়াতাড়ি তোর মারে। এখানে গাড়ি দেখে পুড়ায় রাখছে, আমার একটু আগে তো দেখলাম ছিল না। এই গ্লোয়াল এখানে, এই M10 হাতে নেই, ধাপ্পা দিতে হবে, ধাপ্পা ধাপ্পা ধাপ্পা, কেউ আসো কেউ আসো, পলাই পলাই পলাই, এনিমির কাছে পলাই। না, কেউ নাই। যাকগে যাকগে, এখানে তো কাউকে দেখতে পেলাম না। দেখি যদি পিছন থেকে কেউ একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা করে, ওকে ঠাস করে মেরে দেবো, না জানি আমি মরে যাই, ঠিক নেই, যখন তখন মরতে পারি। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এনিমি না, কাউকে দেখি না। একটু কভার কভার নিয়ে চলি, যদি একটা কাউকে দেখতে পাই ধাপ্পা দেবো। ও মা, কাকে জানি উঠপেকার দিকে এখন ঠ্যাস দিয়ে দিল, আমি দেখি ওকে পাই কিনা। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এই আর্সেনাল তো অনেক আগে লুট হয়ে গেছে, ভেতরে যাওয়ার কোনো দরকারই নাই। দেখি সামনে যদি কাউকে পাই, একটা এনিমি, আর নাই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ঘুরে ফিরে কি কেউই নাই এখানে। এই সামনের দিকে আসে, ধীরে যাই, খেলা প্রায় শেষের দিকে। আমার হুডপেকের দিকে যেন হেডশট বসাচ্ছে ভাই, কখন জানি আমাকে টাক করে মেরে দেয়, আর আমি বুইয়া ম্যাচটা নষ্ট করে ফেলি। অবশ্য বুইয়া হবে কিনা তত বলতে পারি না, কারণ খেলতে সে কখন জানি কে আমাকে ধাপ্পা দিয়ে দেবে, আর দেখা যাবে আমি আগেই মরে যাব।
আমি চেষ্টা করি বুইয়াটা নিয়ে নেওয়ার, বুইয়াটা নিতে পারলে একটু মনে শান্তি লাগে। এত কষ্ট করে 4টা কিল করেছি, ঘুরে 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 একটা বুইয়া পেলে মন্দ হয় না। আমাদের জন্য আবার একটু বলে দেয় ছোট্ট বন্ধুরা, যারা যারা নতুন নতুন ফ্রি ফায়ার খেলা শিখতেছো, র্যাঙ্ক পুশ দাও, তাদের জন্য বলে দিই, যখন তোমরা দেখবা জোন প্রায় শেষের দিকে, তখন জোনের কাছাকাছি দিয়ে চলবা, এক পাশে ফাঁকা রাখবা, এক পাশে জোন রাখবা। এটা করে হবে কি, তোমার দিকে কেউ আক্রমণ করতে আসলে ওই এক ফাঁকা পাশ থেকেই আসবে, তখন তুমি গ্লোয়াল বসে নিজেকে বাঁচাতে পারবা। তাই সেই হিসাব করে তোমরা অপেক্ষা করতে থাকো। এই হোক ছোট্ট বন্ধুরা, আমি আবারও বলে দিই, একটু আগে একটা মেসেজ আসছিল, আমি মোবাইলে রেকর্ড করি তো, তোমরা কিছু মনে করো না, বলটোতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। জন কিন্তু এসে পড়েছে প্রায়, আমি আশেপাশে ঘোরাঘুরি করতেছি, এখনও 3জন বাকি আছে। দেখা যাক আমি আর কয়টা কিল পেতে পারি। আমি কি 3টা কিল ঠিক পেতে পারবো, নাকি এই 3টা কিলের মধ্যে আমার একটা কিল হয়ে যাবে এবং আমি মোড়ে এখানে শীতপাট হয়ে শুয়ে থাকবো বুইয়া নেওয়ার আগেই। এখন তো মন চাচ্ছে বুইয়া না নিয়ে যাবোই না, কোনোভাবেই যাবো না, বুইয়াটা নিতেই হবে। আশেপাশে ঘুরতে থাকি, কাউকে তো এখনও দেখতে পাচ্ছি না। এই টাওয়ারটার মধ্যে গ্লোয়াল দেখলাম, আর লাফালাফি করতে করতে যাই, কখন জানি মরতে পারি। এই মশাটাকে যাচ্ছে, এই তো ওখানে কেউ একজন থাকতে পারে, দেখে তো একটু স্কোপ অন করে কেউ একজন দেখলাম মনে হয়, হয়তো কেউ একজন আছে, কিন্তু মাথাটাকে বের করবে, মাথাটাকে তো বের করতে এখনও দেখলাম না। এই জোন ভাই, আমি আগে পলাই 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 অ্যানিমের কাছে পলাই, তখন জানি জোনটা এসে পড়বে, তখনই বিপদে পড়তে পারি। টাওয়ারটায় কি উঠবো কিনা, গুলি মারো, আমি একটু বটের মতো লাফালাফি করি, দেখি সামনে একটু দাঁড়ায় থাকে, মারো আমাকে গুলি, হেডশট মারো, হেডশট হেডশট, গুলি চালাচ্ছে, তার মানে ওখানে কেউ আছে, ভাই ভাই জোন এখানে পড়বে না, আমি কি করতে উঠছিলাম ওখানে কে জানে। দেখি এখানে একটু বসি, একটু খালি মাথাটা বের করো শোনা বাবা, একটু মাথাটা বের করো, মুরব্বি মুরব্বি মাথাটা বের করো, মুরব্বি মুরব্বি মাথাটা বের করো, মুরব্বি মাথাটা বের করো, মাথাটা বের করো, এই তো বলছিলাম মাথাটা বের করবে, কি বিপদে পড়ে যাবে। এই দেখতে দেখতে দেখতেছি আর কেউ নাই, আমি একাই আসি। ও না না, এখনো একজন আসে। দেখি এই মুরব্বিটার কাছে যাই, মুরব্বিটা মনে হয় অনেক শোকাহত, মাথাটা বের করতে না করতে একটা মাথাটাকে আমি কুড়াই দিছি। যাকে খুব আনন্দ পাইছি এই কিলটা করে। ওখানে দেখতেছি 3টা গ্লোয়াল, ওখানে হয়তো আর একজন বাকি রয়েছে উপরের দিকে, আমি নিচে ওর উপরে, সুবিধাটা ওর কাছে বেশি, কারণ হেডশটটা ওরই বেশি লাগবে, আমারটা লাগার সম্ভাবনা অনেক কম। দেখি দৌড়ায় দৌড়ায় যাই, যদি সম্ভব হয় তাহলে ওকে ধরে খাই, কারণ ওকে মারতে পারলে বইয়া, না মারতে পারলে সব কষ্ট বিঠা। 3টে গ্লোয়াল এখানে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত আরেকটা প্লেয়ার বাকি রয়েছে, আমি একটু লাফাই, গুলি চালাও গুলি চালাও গুলি চালাও গুলি চালাও, একটু গুলি চালিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ড্রাগনও ড্যামেজ ড্যামেজ 150 ড্যামেজ দিয়ে দিচ্ছি। তবে আমি একটু মেডিকেট করে নেই, রাশ করাটা এখন দরকার নাই। ভাবতেছি ওটা একটু দূরে আসে, আমার কাছে কোনো ফ্রিজ স্পেল আসে নাকি, তাহলে ওর উপর মেরে দিতাম, মেরে দিলে মনে হয় একটু ভালো লাগতো, কিন্তু যাবে কিনা সন্দেহ আসে আমার, ওটা উপরের দিকে, এখন যায় কিনা। গ্রেনেড তো আরও যাবে না, ফ্রিজে যদি না যায়, না, ও একটা গ্রেনেড মেরে দিচ্ছে। ও বাবা গো, আমার গোলটা ফেটে গেল, তাড়াতাড়ি গোলটা বসাই দিই, এখন তো মরতে যেতাম। এই আরে আরে মুরব্বি, মুরব্বি রেখে গ্রেড মারার চেষ্টায়, আমি ডাস করবো, মুরব্বি গ্রেড মারো কেন, মুরব্বি লাফালাফি, মুরব্বি দেখেনি আমাকে, আরেকটা গ্রেড মারতে যায়, মুরব্বি ড্যামেজ খাইছে, মুরব্বি পোলা, মুরব্বি, আরে আরেক করে পোলা, আরে ড্যামেজ, আরে ড্যামেজ, আরে মরে না কেন এটা, আরে 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 কই গেল, আরে দৌড়াচ্ছ কেন, আরে ভাই মারো না মরো, আর 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 এই তো মুরব্বি শেষ, আর বোঝা কি মুরব্বি আর হলো না।